আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফেসবুকে বর্তমানে নতুন আপডেট চলে আসছে। তো নতুন আপডেটের কারণে অনেক সময় ফেসবুক নিজেই অনেকগুলো অপশন বন্ধ করে দেয়, যেগুলো আপনারা আপডেটের শেষে অবশ্যই চালু করে দিবেন অথবা চেক করবেন যে সবগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই এগুলো আপনাকে চালু করে দিতে হবে। যদি চালু না করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ নাও আসতে পারে, এবং কি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নাও পাইতে পারেন। তো অবশ্যই আপনাকে এগুলা কী করতে হবে, চালু করে দিতে হবে। তো কীভাবে চালু করবেন আর কোন কোন আপডেট আসছে আপনাদেরকে দেখাই। তো এখন আপনারা যেটা করবেন, তো প্রথমে দেখেন এখানে আগে কিন্তু প্রোফাইলটা এরকম ছিল না, এখন লেখাগুলো ছোটো হয়ে গেছে এবং প্রোফাইলটা একেবারে উপরে চলে আসছে। তো তারপরে দেখেন এখানে দেখেন আগে কিন্তু এখানে ছিল না, এই যে পেজ ডিজিটাল ক্রিয়েটর, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু বর্তমানে চলে আসছে যে এখানে পেজ ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি এখন কী বিষয় নিয়ে ভিডিও বানান, অবশ্যই আপনাকে এই এই ভিডিও অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি একরকম ভিডিও বানান, অন্যরকম ক্যাটাগরি দেন, তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। তো আপনি সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখন আপনি বলতে পারেন যে সঠিক ক্যাটাগরি কোনটা। এখন যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও করেন, মিক্স ভিডিও করেন, তাহলে আপনি দিতে পারেন ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, যেটা আমি দিয়ে রাখছি। বা আপনি যদি কোনো টেকনোলজিক ভিডিও বানান, আপনি এখানে দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটর, কোনো সমস্যা নাই। যদি আপনি রান্না বান্না ভিডিও করেন, তাহলে আপনি দিতে পারেন কুকিং ব্লগ। যদি আপনি পাবলিক ফিগার, যদি আপনি রাস্তাঘাটে বা পাবলিকের মাঝখানে ভিডিও বানান, আপনি দিতে পারেন পাবলিক ফিগার। বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ভিডিওর একটা কিন্তু ক্যাটাগরি থাকে। তো দেখেন তারপর এখানে দেখেন চলে আসছে ফলো বাটনটা, আমাকে কতজন ফলো করছে। তারপর এখানে দেখেন চলে আসছে আবার আছে এই যে আমি কতজনকে ফলো করছি, আমার 3200 ফলোয়ার, আর আমি 1500 মানুষকে কি ফলো করছি। তারপর দেখেন এখানে একটা চলে আসছে অপশন, যেটা আগে ছিল না। এই যে এখানে একটা অপশন দেখেন পোস্ট, আমি এই পেজের মধ্যে 880টা পোস্ট করছি। তো দেখেন কত পোস্ট করছি আমার, এটা মধ্যে সব কিছু এখন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আগে এই অপশনটা ছিল না, এটা একমাত্র ইউটিউবে আগে দেখতাম, তো এখন এটা ফেসবুকে চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন আপনি যেটা করবেন, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে আমি কী বিষয় নিয়ে ভিডিও করি, এটা হচ্ছে আমার একটা বায়ো। আমি এখানে লিখছি দেন টেক রিল, তারপর টেলক ডিজিটাল ক্রিয়েটর বাংলাদেশ, যোগাযোগ করুন, এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি। তো এখন আপনারা এখানে ক্যাটাগরির মধ্যে আপনারা অনেক কিছু দিয়ে রাখেন। এখানে আপনি অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন বিষয় নিয়ে ভিডিও করেন, আপনি অবশ্যই এটাও সিলেক্ট করবেন আপনার বায়োর মধ্যে, ঠিক আছে। তো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আপনারা যেটা করবেন, এখন দেখেন আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর এখানে দেখেন আগে কিন্তু এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনটা আগে ছিল কিন্তু এই যে এখানে ছিল আগে এই মেসেঞ্জার জায়গা, এখন এটা চলে গেছে এখানে। তো এখানে আপনি চলে যাবেন এই থ্রি লাইনে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, নিচে চলে আসবেন, এখানে লেখা দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনি একটু খুঁজে নেবেন, একটু খুঁজে নেবেন, কই গেল। আচ্ছা, তারপরে আপনি আবার কি করবেন, এই যে এখানে দেখেন সেটিং লেখা আছে, আপনি সেটিং একটা ক্লিক করবেন। এই সেটিং একটা ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে সেটিংয়ের ভিতরে। এখন আপনি যেটা করবেন, আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে মিডিয়া, এই যে মিডিয়া, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখন গুরুত্বপূর্ণ যেটা, এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে, দেখেন এই যে এখানে এখানে দেখেন তিনটা অপশন, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন একটা আছে ওয়ান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, দেখছেন এই যে দেখেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, ঠিক আছে। তো তারপরে দেখেন আবার একটা আছে, এই যে দেখেন ওয়ান ওয়াইফাই, এই যে ওয়ান ওয়াইফাই অনলি। তারপরে দেখেন লেখা আছে নেভার। আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই আপনারা এখান থেকে নেভারটা সিলেক্ট করবেন, কারণ এই যদি নেভারটা আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার ভিডিওটা যখন আপনার পেজটা ভিজিট করবেন, আপনার ভিডিওগুলো অটোমেটিক কখনোই চালু হবে না। যদি আপনার ভিডিওটা অটোমেটিক চালু হয়, তাহলে যেটা হবে আপনার ভিডিওতে ভিউ আসবে না, রেস এঙ্গেজ একেবারে ডাউন হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই এটা বন্ধ করে রাখবেন, নেভার দিয়ে রাখবেন। তারপরে যদি আপনি এখানে একটু আবার এখান থেকে বেরিয়ে আসবেন, এখান থেকে বেরিয়ে আসার পর আপনি যেটা করবেন, এই যে এখানে দেখেন একটা অপশন আছে যেটা গুরুত্বপূর্ণ, এই দেখেন আর্লি অ্যাক্সেস টু ফিটোরিস, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে এটা হচ্ছে মাস্ট, আপনাকে করতেই হবে। এখানে দেখেন জয়েন দ্য বেটা প্রোগ্রাম, আপনাকে
অবশ্যই যদি আপনি ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করেন, যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান, যদি এখান থেকে আপনি মনে করেন আর্নিং করবেন, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এটা অন করে দিতে হবে। অন করে দিয়ে আপনি মেটা মেটা জয়েন বেটার সাথে আপনাকে করতে হবে, যুক্ত হতে হবে। তো অবশ্যই আপনারা এটা অন করে দিবেন, ঠিক আছে? এই যে আমি অন করে দিলাম, এটা কিন্তু মাস্ট করবেন, না হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পাইতে পারেন। অবশ্যই এটা এইভাবে অন করে দিবেন। তো আমি এখন কী করলাম, জয়েন দ্য বেটা প্রোগ্রামে আমি জয়েন হয়ে গেলাম, যুক্ত হয়ে গেলাম, এটা আমি এনেবল করে দিলাম। তারপর আপনি চলে আসবেন এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি চলে যাব এখন ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ড, আমি চলে গেলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি নিচে চলে আসবেন, একটু এই দিকে চলে আসবেন। এই দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লাগছে মনিটাইজেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই যে মনিটাইজেশনে চাপ দেওয়ার পর এখন আপনি যেটা করবেন, এখানে দেখেন সবগুলো অপশন দেখা যাচ্ছে, স্টার, তারপর হচ্ছে পার্টনারশিপ, তারপর হচ্ছে এই যে সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, তারপর হচ্ছে স্টার ফোন। এখন আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন ডাইরেক্ট কন্টেন্ট মনিটাইজেশনে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে অনেক সময় দেখবেন একটা অপশন থাকে, আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন এখানে একটা অপশন থাকবে, দেখবেন এই যে ট্রাই অনলি নাকি একটা লেখা থাকে, আমি দেখে সঠিক খেয়াল নাই। যদি এটা আপনাদের থাকে অবশ্যই এটা আপনারা চাপ দিয়ে এটা এনেবল করে দেবেন, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই অপশনগুলো আপনারা অবশ্যই দেখে শুনে ঠিক করে দিবেন। আশা করি আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পান, আপনি ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে আরেকটা নতুন অপশান দেখাই, আপনার এই প্রোফাইলের আন্ডারে কয়টা পেজ আছে, বা আপনার এই পেজের সাথে কয়টা পেজ আছে সব এখানে দেখানোর জন্য আরেকটা সুযোগ আছে। দেখেন এখানে আপনি এখানে চাপ দিলেই দেখাইব আপনার কয়টা পেজ, কয়টা আইডিয়া আছে এখানে দেখাইব। আপনি চাইলে এখান থেকেও আপনি সুইচ করে নিতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন, না হলে আপনার পেজের রিচ এঙ্গেজ ডাউন হয়ে যাবে যদি আপনার ভিডিওগুলো অটোমেটিক চালু হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয় নিয়ে আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই জানাবেন। তো এই কাজগুলো করেন ভাই, ঠিক আছে? এই কাজগুলো করে রাখেন। অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন আগে সঠিকটা, আর হচ্ছে আপনার ভিডিওর বায়োর মধ্যে সুন্দর কিছু লিখবেন, যে এগুলা দেখলে মানুষে বুঝে বা অডিয়েন্স বুঝে বা ফেসবুকে বুঝে আপনি কী বিষয় নিয়ে ভিডিও বানান বা কী বিষয় নিয়ে আপনি ফেসবুকে কাজ করতেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমি ইউটিউবে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।